হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে দেখাবো আপনাদেরকে কাঁচা ইচা মাছ দিয়ে কীভাবে মাছের ভর্তা করতে হয়। কাঁচা মাছগুলো ধুয়ে নিলাম, এখন কুলার মধ্যে দিয়ে টালতে হবে। এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ দিব, এটা আলাদা টালতে হবে, ভাজি করতে হবে, শুকনো ভাজি। আমার ইচা মাছের ভাজি টাল দেওয়া শেষ। এখন কাঁচামরিচ পেঁয়াজ কুলার মধ্যে টালতে হবে, হালকা একটু ভাজি, তেল ছাড়া। ভাজি হওয়ার পরে এই যে ভাজা আমার শেষ। এখন আমি ইচা মাছগুলো পাটাতে বাটবো। শুকনো তো, তাই একটু হালকা একটু পানিতে দিব যাতে এটা নরম হয়, তাহলে বাটতে একটু সুবিধা হবে। বিশেষ করে পেঁয়াজ বাটা, রসুন বাটা যেভাবে বাটতে হয় সেভাবে বাটতে হবে, একটু মেকিং করে, দানা যাতে কম থাকে। কারণ এটি ইচা মাছের কিন্তু আবার আঘাত কিন্তু শুয়ের মতন আছে। এগুলাকে সুরগুলা বাটাত পিষিয়ে মোটামুটি আমার বাটা দেখতে পাচ্ছেন শেষ পর্যায়ে। কষ্ট আছে, মা বোনদের মতন না হলেও চেষ্টা করব যতটুকু পারি পাটাত পিষে মেকিং করার জন্য, দানা দানা যাতে না থাকে। মোটামুটি আমার বাটা শেষ পর্যায়ে। এখন আমি এটা দিব কাঁচা আদা কুচি, যাতে একটু সুঘ্রাণ হয়, আলাদা একটা টেস্ট ফ্লেভার হবে। দেখতে পাচ্ছেন দিলাম একটু সুঘ্রাণ হওয়ার জন্য। হালকা করে একটু বেটে নিব যাতে একটু মিশে ইচা মাছের বাটা, কাঁচা ইচা মাছ যেগুলো এগুলো আলাদা মিশে যাতে। এবার আমি দিয়ে দিব এই যে খোলাতে টাল দেওয়া ভাজা কাঁচামরিচ, তারপর আছে যেটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এগুলোরে বাটতে হবে। মোটামুটি বাটা আমার শেষ পর্যায়ে। কাঁচামরিচ পেঁয়াজ বাটা কাঁচাও দেওয়া যায়, কিন্তু কাঁচাটা খেলে একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে, কিন্তু খোলা দিয়ে টাইলে দিলে ভালো হবে। এখন আমি এগুলোকে, আমার কাঁচামরিচ পেঁয়াজ বাটা শেষ, পরিমাণ মতো লবণ দিব। লবণটা দিয়ে মাখাই নেব ভালো করে যাতে মিশে। ভালো সুঘ্রাণ পাচ্ছি। এখন এগুলোকে সুন্দর করে মিক্স করে নেব। আমার বাটা শেষ পর্যায়ে। তারপর টেস্ট করতে হবে লবণ পরিমাণ হয়েছে কিনা। আমার অলরেডি জিহ্বাতে পানি আসতেছে খাওয়ার জন্য। তারপর ওটি টেস্ট করতে হবে এরকম হলো, লবণ পরিমাণ, জাল পরিমাণ ঠিকঠাক আছে কিনা। সেই স্বাদ, ছোটোবেলা যে মায়ের হাতে গিয়েছিলাম সেই স্বাদ অনুভব করতেছি। দেখতে পাচ্ছেন আমার মোটামুটি বাটা শেষ পর্যায়ে, খাওয়ার উপযোগী হয়ে গেল এই ব্যাপারটি। আশা করি এটি সবাই, ইচা মাছ ছোটো হোক বড় হোক, ওটা মানে ভর্তা করার একই সিস্টেম। যারা যারা আমার এই রেসিপিটি ভালো লাগলো অনেকে ট্রাই করতে পারেন বাসা বাড়িতে। ইচা মাছ দিয়ে কীভাবে মাছের ভর্তা করতে হয়। ইচা মাছের ভর্তা করা সহজ, একটু দেখতে স্যার এর মধ্যে মাছ শেষ। এখন পাটারে ভালো করে একটু ধুতে হবে, নাতে শুকিয়ে গেলে আবার ধোয়া যাবে না। শিলগুলো ধুয়ে নিলাম, মোটামুটি শিলটা দেওয়া হয়ে গেল। এখন আমার পাটাটা রয়ে গেল, পাটাটা ধুইতে হবে। কারণ মা বোনদের যতটুকু পারদর্শী, এতটুকু না হলেও কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, যে কীভাবে পাটার মধ্যে মরিচের মতো বেটে ইচা মাছে ভর্তা করতে হয়। আশা করি
ভিডিওটি ভালো লাগলে শেয়ার ও কমেন্ট লাইক করবেন। ধন্যবাদ।